সুমির বাড়ির গৃহপ্রবেশ। আমি জানি এমন কেউ নেই যে এই কথাটি শোনেনি। আমার এত বড় একটা অ্যাচিভমেন্ট নিয়ে যে আমার এত কথা শুনতে হবে আমি কোনোদিনও ভাবিনি। কথা শোনার কাজ করলে কথা তোমাকে শুনতেই হবে। হ্যাঁ, আমরা জানি তুমি একটা বাড়ি বানিয়েছো, কিন্তু বাড়ি বানানোর পর ফেসবুক ইনস্টাগ্রামে এসে যা হাগা শুরু করেছো, না মানে ফেসবুক ইনস্টাগ্রাম ওপেন করলেই তোমার বাড়ি তৈরির ভিডিও, সঠিক বলেছেন। বাড়ির অন্নপ্রাশন, বাড়িকে জামা প্যান্ট পরানো, বাড়ির গায়ে হলুদ, বাড়ির বিয়ে, এইসব নিয়ে তুমি একটা বিয়ের অ্যালবাম তৈরি করে ফেলেছো। একটা বিয়ে তো এত ছবি ভিডিও থাকে না যতটা তুমি বানিয়েছো। তো কেমন আছো গাইস, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তাই কথা কম খিস্তি বেশি বেশি ভাট না বকে আজকের ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। আজ আমার মেয়ে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ করলো। তা বলছি কাকিমা, কি এমন স্বপ্ন পূরণ করলো যে এত খুশি, আমরা একটু দেখি। আমার মেয়ে অক্লান্ত পরিশ্রমের পর তা বলছি কাকিমা, আপনি অক্লান্ত পরিশ্রম কোনটাকে বলছেন? না মানে ক্যামেরার সামনে এসে সায়া ব্লাউজ পরে অর্ধনগ্ন হয়ে ভিডিও বানানো, ক্যামেরার সামনে এসে জামা কাপড় চেঞ্জ করে মুজরা নাচা, ক্যামেরার সামনে এসে বগল দেখানো, ক্যামেরার সামনে এসে প্যাড দেখানো, শ্রাদ্ধ বাড়ি থেকে ভিডিও বানানো, এইগুলো নাকি অক্লান্ত পরিশ্রম? তাহলে যারা রাজমিস্ত্রি কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে মাঠে চাষ করে, তারা কি লুডো খেলে? সন্তান বড় কিছু করলে মা বাবার বুক এমনিই ফুলে ওঠে, কিন্তু সুমির মায়ের বুক কেন ফুলে ওঠে আমি জানি না। না মানে পাবলিকের কাছ থেকে এত খিস্তি খায় সেই জন্য, নাকি সোশ্যাল মিডিয়াটাকে নিজের বেডরুম বানিয়ে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ায় সেই জন্য, নাকি শ্রাদ্ধ বাড়ি থেকে ভিডিও বানায়, কি জন্য? কিন্তু আমরা তো দেখেছি ওকে কতটা পরিশ্রম করে এই বাড়িটা করেছে। আমি হ্যাঁ কাকিমা, আমরাও দেখেছি তোমার মেয়ে কিভাবে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছে। আর তোমার এই অক্লান্ত পরিশ্রম দেখে বিশ্বাস করবে না কাকিমা, আমার পিছনে পর্যন্ত জল বেরিয়ে গেছে। তোমরা ভিডিওতে কেমন দেখো ওকে, কিন্তু ও বাচ্চা একটা মেয়ে। বলছি কাকিমা, ন্যাকামোটা একটু কম করো। তোমার মেয়ে যদি বাচ্চা হয় তাহলে যাদের 5-7 বছর বয়স তারা কি, আর তোমার মেয়ে বাচ্চা না বড় সেটা পিন্টু ভালো জানে, ওকে একবার জিজ্ঞেস করে নাও। লক্ষ্মী মেয়ে যেন প্রত্যেক ঘরে ঘরে হয়। না কাকিমা, এইরকম বজ্জাত নির্লজ্জ মেয়ে আমাদের দরকার নেই। আমরা ছোট্ট টিনের ঘরে বাস করব তবুও ঠিক আছে, মান সম্মান নেই। কিন্তু যে মেয়ে পিরিয়ডসে প্যাড দেখায়, শ্রাদ্ধ বাড়ি থেকে ভিডিও বানায়, বগল তুলে মুজরা করে, এরকম মেয়ে আমাদের দরকার নেই। তোমার মেয়ে তোমার কাছেই রাখো। সুমির বাড়ির গৃহপ্রবেশ। আমি জানি এমন কেউ নেই যে এই কথাটি শোনেনি। আমার এত বড় একটা অ্যাচিভমেন্ট নিয়ে যে আমার এত কথা শুনতে হবে আমি কোনোদিনও ভাবিনি। ইচ্ছা ছিল। বলছি দিদি, তুমি একটা বাড়ি বানিয়েছো, সেটা খুব গর্বের বিষয়, কিন্তু বাড়ি তৈরি করার পর ফেসবুক ইনস্টাগ্রামে যা হাগা শুরু করেছো দিদি, সেগুলো দেখার পর মনে হচ্ছে এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম তুমিই বাড়ি বানিয়েছো। আমি তো যাযাবর, তাবু খাটি বাস করি। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? যে এইটুকু মেয়ে করতে পেরেছে আমিও করতে পারবো। কিন্তু দেখো দিদি, তুমি পেরেছো ঠিক আছে, কিন্তু সবাই তো না করতেও পারে, কারণ সবাই তো তোমার মতো নির্লজ্জ চামড়া মোটা নয়। কারণ তাদের মধ্যে একটা আত্মসম্মান আছে, মান সম্মান আছে, বিবেক বোধ আছে, যেটা তোমার মধ্যে 1%ও নেই। না, ওই হিংসা ওয়ার্ডটা কোথায় যাবে? আরে দিদি, তোমাকে দেখে মানুষ কি হিংসা করবে? তুমি কি অলিম্পিকে গিয়ে গোল্ড মেডেল জিতেছো নাকি যে হিংসা করবে? আরে দিদি, তোমাকে দেখে কেউ হিংসা করে না, তোমাকে দেখে মানুষ ব্যঙ্গ করে, হাসাহাসি করে। যেটা গৃহপ্রবেশ নাকি ইউটিউব ইভেন্ট বোঝা মুশকিল। এটা ইউটিউব ইভেন্ট না, এটা হলো ছাত্রীদের ইভেন্ট। কারণ তোমার বাড়ি গৃহপ্রবেশে যে কজন গিয়েছে সে কজনই না পাবলিকের খিস্তি খেয়ে বেঁচে আছে। এই তো দিদি, অহংকার দেখিয়ে দিলে। হতেই পারে তোমার বাড়ি বাথরুমের থেকেও ওটা ছোট, কিন্তু ওটাই কারো কাছে রাজপ্রাসাদ, কারণ ওটা হচ্ছে কষ্টের পয়সায় তৈরি করা, যার মর্ম তুমি বুঝবে না। কারণ সবাই তো তোমার মতো নির্লজ্জ নয় যে সোশ্যাল মিডিয়াতে এসে ছাপড়িগিরি করে বাড়ি তৈরি করবে। ওটা হচ্ছে কষ্টের পয়সায় তৈরি করা বাড়ি। বাড়িটার হোম ট্যুর তোমরা অনেকেই চেয়েছো, সো চলো। না মানে কারা ভাই, কারা এরা? কাদের এত টাইম যে অন্যের বাড়ির হোম ট্যুর চেয়েছে? ভাই তোদের ঘরে বাথরুম নেই নাকি? এখন মাঠে যাস সকালের কাজ করতে? তো এবার আমি আমাদের গৃহপ্রবেশের মেনুটা বলে দিই। তো আমার বিয়ে বাড়ির মেনু কার্ড শুনেছি, অন্নপ্রাশনের মেনু কার্ডও শুনেছি, কিন্তু গৃহপ্রবেশের যে মেনু কার্ড হয় জানতাম না। এই দিদিকে দেখেই বুঝলাম। আর এই দিদির এই সমস্ত ভিডিও দেখার পর মনে হচ্ছে না গৃহপ্রবেশ, দেখে মনে হচ্ছে দিদির বিয়ের রিসেপশন। ओ भाई
मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो গৃহপ্রবেশ হতে না হতে শুরু করে দিয়েছে খেলা খেলা। বাবা নতুন রোমিও তো দেখছি বিরাট খুশি, অত হাসি খুশি হয়ে লাভ নেই, কারণ সুমি স্বভাবটাই এরকম। আজকে তোমার কোলে বসা, কালকে পিন্টুর বুকে গিয়ে হামাগুড়ি খাওয়া। বলছি দিদি কত আর ব্রাশে করে ঘষবে, এক কাজ করো একবার কি এসে কিন্তু সাদা রং নিয়ে এসে পুরো গায়ে দিয়ে দাও, দেখবে বহুদিন চলে যাবে। তবে আজকের ভিডিওটা আমার এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই।